Assalamu alaikum. Good morning, good evening, and good afternoon, ladies and gentlemen. নিশ্চয় ভালো আছেন। আজকের সাবজেক্ট পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অনেস্ট লেখাপড়া জানা বা এডুকেটেড এক সময়ের দ্য মোস্ট সেন্সেশনাল ক্রিকেটার ইমরান খানকে নিয়ে। সো আপনারা বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের কাছে ইমরান খান খুবই জনপ্রিয়, আমার কাছেও এক সময় ছিল বা এখনও আছে। সো বলে রাখি যে no doubt about that, the most honest and educated and popular in the history of Pakistan. Yet he's in jail, right? এটাই সবচেয়ে সাবজেক্ট। এটা তো 2 দিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন ওনাকে ডেথ সেল থেকে বের করে নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি করার জন্য, এবং এটা একটা নজিরবিহীন ভার্ডিক্ট। এখানে বলে রাখি এট দ্য সেম টাইম যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের ভিতরে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল সুপ্রিম কোর্ট হলো পাকিস্তানের। সো এবং এটা নিয়ে সারা পৃথিবীতে খবর হয়েছে, পার্টিকুলারলি ভারতীয় মিডিয়া 24/7 কাভারেজ দিচ্ছে, এবং মনে হচ্ছে যে তাদের কোনো ব্যক্তি জেল থেকে বের হয়েছেন বা তাদের কোনো ভাই বা তাদের কোনো ভারতীয়। এটার কারণ কি? নিশ্চয়ই আপনারা ইউ হ্যাভ এভার থট অ্যাবাউট দ্যাট? ইট মাস্ট বি এ বিগ ইস্যু, রাইট? যে কেন মানে ভারতীয়রা ওনাকে আর এত পজিটিভলি তার কাভারেজ দেন, এটা নজিরবিহীন। একটা শত্রু দেশের প্রধানমন্ত্রী তাকে এত সুন্দর করে কাভারেজ দেয় ভারতের মতো রাষ্ট্র, এটা নজিরবিহীন ঘটনা, কিন্তু আনপ্রেসিডেন্টেড, রাইট? Let me tell you why. Although he is very honest, educated, popular, but he is very stupid and naive enough to manipulate him by the Indians and Indian propaganda. Yeah, অর্থাৎ বুর্বক টাইপের, আবেগী টাইপের রাজনীতিবিদ, যে কারণে তাকে ভারতীয় পছন্দ। এবং সেকেন্ড কারণ কি, এর মধ্যে সবচেয়ে বড় কারণ কোনটা, সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তার চরম দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের কারণে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়েছে, জেলে ওনাকে যেতে হয়েছে। হয়তো সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব না হলে উনি বাহিরে থাকতেন, কিন্তু ক্ষমতাচ্যুত হতেন, কিন্তু জেলে থাকতেন না। সেনাবাহিনীর দ্বন্দ্বের কারণেই উনি বর্তমানে জেলে, এবং তার করুণ পরিণতি। এবং তার আজকের এই পরিণতির বিষয়ে আমি পোস্ট দিয়েছিলাম সেদিনই। আমি 4 বছর আগে বলছিলাম যে হি উইল ফেস এ সিরিয়াস কনসিকুয়েন্স, এবং তার ফেট যে এইভাবে আজকে হবে এটা আমি বলেছিলাম। আমার এই ভিডিওর কমেন্টে আমি আমার সেই পোস্টের লিঙ্কটা আমি আপনাকে দেবো, পড়ে নেবেন। যেদিন উনি রাশিয়া থেকে ছিলেন, রাশিয়া সেদিন ইউক্রেন আক্রমণ করে। আপনি তো জানেন ইউক্রেন আক্রমণকে সারা ইউরোপ মনে করে তাদের মানে সার্বভৌমত্বের উপর আক্রমণ, স্বাভাবিকভাবে এটা ইউরোপিয়ান কান্ট্রি। সো উনি গিয়ে বলছিলেন যে হোয়াট এ ডে টু ভিজিট রাশিয়া, রাইট? আমি সেদিন পোস্ট দিয়ে বলছিলাম দিস ইজ দ্য এন্ড অফ এ পলিটিক্যাল ক্যারিয়ার। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। সো এই যে বললাম যে সেনাবাহিনীর দ্বন্দ্ব এবং এত কাভারেজের কারণটা কি? কারণ হলো আপনারা জানেন যে পাকিস্তানের উত্থান, পার্টিকুলার সামরিক উত্থান, এতটাই উত্থান যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে পাকিস্তান বিকামস ওয়ান অফ দ্য মোস্ট সেন্সেশনাল, দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, পার্টিকুলারলি মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড। এতটাই পাওয়ারফুল যে, এবং এতটাই জনপ্রিয় যে, এতটা সুনাম অর্জন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিদিন ঘুমের মধ্যেও আসিফ মুনিরকে স্বপ্নে দেখেন, বলেন যে আসিফ মুনির একজন সিরিয়াস এবং তাদের মতো উনার মতো কোনো মানে সেনাবাহিনীর প্রধান উনি উনার জীবনে দেখেন নাই। আনবিলিভেবল। 1 বছরের ভিতর 3-4বার পাকিস্তানের মতো দেশের মানে সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করা প্রেসিডেন্ট, বাকি তো আসেনি। নজিরবিহীন ঘটনা। এটা ভারতের প্রধান মানে সেনাবাহিনীর প্রধানই পারেন নাই। বুঝে নিতে পারেন কোন জায়গায় পৌঁছেছে পাকিস্তানের সেনাবাহিনী। এবং এই পাকিস্তানের সেনাবাহিনীর উত্থানটাই ভারতের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক, তাদের আধিপত্য মানে বিস্তার করতে গিয়ে। এখানে অপারেশন সিঁদুর থেকে সব জায়গায় মার খাচ্ছে প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ভারত। এবং পাকিস্তানের সেনাবাহিনী এখন শুধু পাকিস্তানের জন্য নয়, এন্টায়ার মধ্যপ্রাচ্যের জন্য, শান্তি স্থিতিশীলতার জন্য নাম্বার 1 মানে প্লেয়ার হচ্ছে পাকিস্তান। এবং রিসেন্টলি যে 3টা চুক্তি হলো, একটা চুক্তি মানে সামরিক অ্যালায়েন্স হলো সৌদি, তুরস্ক, পাকিস্তান, আপনি বুঝে নিতে পারেন। এবং পাকিস্তানের সেনাবাহিনীর অস্তিত্ব বা স্টেবিলিটি এতটাই দরকার যে আমাদের সারা সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশের মতো দেশের অস্তিত্ব, শান্তি নির্ভর করে এখন পাকিস্তানের দেশের স্টেবিলিটির উপর। ইয়াস, আপনি মানবেন না জানি, অনেক মনে নয় আওয়ামী লীগপন্থী যারা আছেন ভারতীয় জিন থেকে, তারা শুধু মানবেন না, কিন্তু যারা জানে এরা জানে এর কোনো বিকল্প নেই। কারণ ভারতীয় আগ্রাসন যেভাবে চলছে বিজেপি সরকারের মাধ্যমে, এর কোনো বিকল্প নেই। সো তাহলে কি দাঁড়ালো? এই পাকিস্তানের সেনাবাহিনীর আপনি কল্পনা করেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিদিন আসিফ মুনিরের নাম নিয়ে ঘুমান। এটা ভারতীয়রা মানে এটা মনে রেখে ঘুমায় কীভাবে? এরা এমনিতেই সংকীর্ণ এবং খুব ছোটো মন মানসিকতার মানুষ, জানেন তো আপনি, ভেরি মানে শর্ট মাইন্ডেড। তো তারা নিশ্চয়ই জেলাসি এবং মানে মেনে নিতে পারে না। এই জন্যই পাকিস্তানের এই যে ইমরান খানকে আনলে কী হয়,
এবং আগেও পজিটিভ করেছে, কারণ এই কাজটা উনি করেছেন, সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব মানে লাগছিলেন, এটা ভারত এনজয় করেছে। এখন যদি উনি আসতেন, তাহলে তারা যা পারে নাই সেটা এনিমি উইদিন দ্য এনিমির মধ্য দিয়ে তারা করতে পারতো না। প্রশ্ন হলো, তাহলে উনি কি পাকিস্তানের এনিমি? হি মে নট বি, বাট বিকজ অফ হিস নাইভিটি ইট কুড বি অ্যান আইডিয়াল এনিমি ফর পাকিস্তান, বিকজ এই যে বললাম না, মানে বুর্বক প্রকৃতির মানুষ এভাবেই হয়। সো এই মিসক্যালকুলেশন, মিসস্টেপ পলিটিক্যাল এবং তার আবেগী সিদ্ধান্ত, এটাই তার জন্য কাল হয়েছে। এবং এটা এই জন্য ভারত চায় তাকে, কারণ তাকে ম্যানিপুলেট করতে, মানে আপনি গ্রেট, আপনি সেই বলে তাকে শেষ করে দিয়ে, আপনি তাকে ইউজ করে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেশের অস্তিত্বটাকে বিলীন করে, তাদের স্বার্থ হাসিল করে, দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে এই এলাকাতে আধিপত্য বিস্তার করে দেশের পর দেশকে ডিস্টার্ব করার এই যে মহাপরিকল্পনার সবচেয়ে বড় নিয়ামক হতে পারে এই স্টুপিড পলিটিশিয়ান পাকিস্তানের ইমরান খান। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বিকজ এই দেশের এই এরিয়ার শান্তি সমৃদ্ধির জন্য হি কুড বি এ গ্রেটেস্ট থ্রেট রাইট নাও। প্রশ্ন হলো, বর্তমানে পাকিস্তান যারা পরিচালনা করেন তারা কি অনেস্ট? তারা কি সত্য? নট। দে লাইক বাংলাদেশি পলিটিশিয়ানস, তাদের মতোই তারও মানে দুর্বৃত্ত এবং লুটপাটকারী। বাট ইন টার্মস অফ স্টেবিলিটি এবং ওই অর্থে দে আর দ্য আইডিয়াল গ্রুপ অফ পিপল হু ক্যান রান দ্য কান্ট্রি, দ্যাটস ইট। এবং উনি রাজনীতি না বুঝা, তার সবচেয়ে বড় মিসক্যালকুলেশন। ঠিক একই উৎসব ডিসপ্লে আমরা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে দেখতে অতি আবেগী, কেউ যায় ইরান, কেউ যায় প্যালেস্টাইন, কিন্তু জানে না ইন্টারন্যাশনাল মেকানিজম এবং পলিসি স্ট্র্যাটেজিক না হলে আপনি যত সৎ, যত শিক্ষিত না কেন, রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। সেটা হচ্ছে ইমরান খান অ্যান আইডিয়াল এক্সাম্পল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। এই I will talk about this issue in details on my YouTube channel. Go and check. And at the same time, বলে রাখি, একটা জিনিস প্রমাণিত হলো, to the conclusion, in conclusion, to the sum up, আপনার at the end, we can draw the conclusion is that ভারত যাকে পছন্দ করে বুঝে নিতে হবে, সে বুঝে অথবা না বুঝে ভারতীয় পারপাস সার্ভ করবে, পার্টিকুলারলি চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশে। That's what it is.